এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 la 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 la
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি খামটায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। जी
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হাওয়ার তালে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। আপনজন
দুঃখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে
ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই ছবিটা এঁকেছ কবে জানি না এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা শহর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা অনুভবে এই অনুরাগে মায়া জালবো না মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না আসে না যেন এই জীবন গানে আজ কাছে যে কথা দিলাম তা ভুলবে না হে মনে প্রেমের কবিতা লিখেছ
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও।
নাকি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে 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 ও আহা লা 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 হে হে লা 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 ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা, এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি,
কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। রাজেন্দ্র অফিসিয়ালে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজ নিয়ে চলে এলাম সুপারহিটে একটি সুন্দর ধামাকাদার ভিডিও। তো সেই ভিডিওটি তোমাদের এখন প্রেজেন্ট করব এবং সেই ভিডিওর সঙ্গে রয়েছে সুন্দর সুন্দর বাছাই করা মন হারানো মন কাড়া একটি সুন্দর সুন্দর রোমান্টিক ছায়াছবি গান। তো সেই গানগুলি তোমাদের কতটা ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানাবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবে। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব অবশ্যই অবশ্যই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলো ভিডিওটা স্টার্ট করছি। নমস্কার, আমি রবীন্দ্রনাথ। আপনারা দেখছেন রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে বাছাই করা সুপারহিট বাংলা ছায়াছবি গান। তার সঙ্গে রয়েছে অসাধারণ একটি ফুলের ভিউ। তো এই ভিউটা তুলে ধরার জন্য আমি কিন্তু অনেক পরিশ্রম করে এই ফুলের ভিউটা তোলার জন্য আমি 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু এই ফুলের গাছটির উপরে অবধি পৌঁছেছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই গাছটি কয়েকদিন ধরে ফলো করছিলাম যে এই গাছটির একটা ভিউ নেব এবং আপনাদের সামনে সেই ভিডিওটি প্রেজেন্ট করব এবং তার সঙ্গে সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে। তো আজ শেষমেশ ফাইনালি আমি চলে এলাম সেই 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। আমি সকাল থেকে উঠে ব্রাশ করে টিফিন করে তারপরে আমি সরাসরি আমার যে যেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি ভিডিও রেকর্ড করি সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি। আমার কাছে রয়েছে একটি সেলফ স্টিক এবং সেই সেলফ স্টিক দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো রেকর্ড করি। এবং সেলফ স্টিকের একটা সুবিধা রয়েছে যে আমি যেখানে আমার হাত যায় না, যেখানে আমার হাইটটা বেশি হয়ে যায়, ফুল গাছ বলো প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে আমি বেশিরভাগ ভিডিওগুলো তৈরি করি এবং সেই পজিশনগুলোতে সেলফ স্টিক কিন্তু আমাকে অনেকটা হেল্প করে। তার জন্য কিন্তু আমি সেলফ স্টিকটা বেশি ব্যবহার করি, ঠিক আছে।
তো আমি আজ আমার এই ছোট্ট পক্ষীরাজ বাইক নিয়ে আমি চলে এসেছি আমার এই গন্তব্যস্থানে। তো সেই জায়গাটিতে এসে আমি দেখলাম যে ফুলও সব ফুটে গেছে এবং খুব সুন্দর একটি ভিউ দেখাচ্ছে। তাই আমি এই ফুল গাছের ভিউটা আমি সরাসরি এসে রেকর্ড করতে শুরু করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দু রকম কালারের ফুল রয়েছে। তো এগুলো কি ফুল তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু তোমরা ফুল বিষয়ে কিন্তু একটু কমেন্ট করতে পারো। তো আমরা এই ফুলগুলোকে কিন্তু তারা ফুল বলি, তোমরা কি বলো অবশ্যই জানাবে, ঠিক আছে? তো সবাই তো এক নামে ডাকে না, অনেকে অনেক নামে ডাকে, অনেক ফুলের নাম অনেকে অন্য রকম ভাবে বলে। তো আমাদের এখানে যেটা বলে সেটা আমি বললাম। তোমাদের ওখানে কি ফুল নামে পরিচিত, তো তোমরা অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। এবং এই ফুলের ভিউ কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুল করবে না, কারণ তোমাদের কমেন্টে কিন্তু আমি কিন্তু অনেকটা উৎসাহিত হই। কারণ ভিডিও বানাতে গেলে এই কড়া রোদ্দুরে কখনো বিকেলে কখনো সকালে আমি কিন্তু বেরিয়ে পড়ি এই ভিডিও শ্যুট করার জন্য। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, তোমাদের কমেন্টের রিপ্লাই দিতেও আমার ভালো লাগে এবং আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। যারা ভিডিওটা লাস্ট অবধি দেখে তারা কিন্তু কমেন্টের রিপ্লাই পেয়ে যায়, যারা লাস্ট অবধি দেখে না তারা তো পায় না। অনেকে আছে ভিডিও শুরুতে 2-4 মিনিট দেখে চলে যায়, তারা কিন্তু ভিডিও লাস্ট অবধি এই সুন্দর মুহূর্ত এবং ভালো টিপসগুলো তারা মিস করে যায়। যেই টিপসগুলো ব্যবহার করে তারা ইউটিউবে জার্নিতে আরও সরলভাবে কাজ করতে পারবে এবং সাকসেস পেতে পারে। যেহেতু আমি 3 বছর ইউটিউব প্ল্যাটফর্মে থেকে আমার নিজস্ব যেটুকু অভিজ্ঞতা রয়েছে সেইটুকু অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু অনেক কিছু টিপস দিয়ে থাকি, যে সমস্ত টিপস ব্যবহার করে অনেক বন্ধুরা কিন্তু তাদের কিন্তু ভালো কাজ হয়েছে এবং তারা কিন্তু চ্যানেলটিকে ভালোভাবে গ্রোথ করতে পেরেছে এবং চ্যানেলে ভালোভাবে ভিউজ আসতে শুরু করেছে। তো অনেকে কমেন্ট করেছিল, তাদের কমেন্টের রিপ্লাই আমি কিন্তু অনেক ভিডিওতে দিয়েছি এবং তোমরাও চাইলে বিনা সংকোচে তোমরা কিন্তু কমেন্টস করতে পারো যে দাদা ভাই এটা আমার জানার রয়েছে, তো সেটা কিভাবে বলবে। তো আমি কিন্তু সেই কমেন্টগুলো ভিডিওর মাধ্যমে এবং স্ক্রিনে শো করে দিই। যাদের কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো স্ক্রিনের মাধ্যমে শো করে দিই এবং সেই কমেন্টসের রিপ্লাইগুলো কিন্তু আমি দিতে থাকি। তো আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, তার আগে আরো কিছু ফুলের বর্ণনা আমি দিতে চাই। যে সমস্ত ফুল এখন তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি কাকুর বাড়ি। যেহেতু এই কাকুটি আমার খুব একটা পরিচিত ছিল না, তো যেহেতু পরিচিতি হয়ে গেছে তো তাই বলবো কাকুটি কিন্তু খুব ভালো, কারণ তার বাগানে আমি এই ফুলের ভিউটা নিচ্ছি, সে কিন্তু আরো পাশাপাশি যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলোকে ভিউ নিতে বলছে, বা বলছে এইগুলো ভিডিও করো আরো সুন্দর দেখাবে। তো এই হেল্পটা করার জন্য কাকুকে অসংখ্য ধন্যবাদ, কারণ কাকু না বললে পারমিশন দিলে আমি এত সুন্দর ভিডিও হয়তো তৈরি করতে পারতাম না এবং সেই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে প্রেজেন্ট করতে পারতাম না। তো এই সমস্ত ভিডিও তৈরি করার আগে অনেকে হয়তো ভাবে এই তো তৈরি করা এগুলো সাধারণ ব্যাপার, তো জাস্ট যাবো ক্যামেরা নিয়ে আর ভিডিওটা শুট করব আর হয়ে যাবে। কিন্তু না, সব ক্ষেত্রে তো একই রকম হয় না। অনেক ক্ষেত্রে দেখা যাবে একই জায়গায় তো তুমি বারবার ভিডিও করতে পারবে না, অন্য লোকেশনে যেতে হবে। সেই সমস্ত লোকেশনে গেলে কি হবে, সেই সমস্ত লোকেশনে যাওয়ার পরে দেখা যাবে অনেক বাধা বিপত্তি আসবে, সেগুলোকেও সামলাতে হবে। এবং অনেকে ভাবে যে আমার এই ফুলের গাছটিতে কি করছে, কেন ভিডিও করছে, কিন্তু সবাই তো বোঝে না। অনেকে ভাবে কি এটা করে দিচ্ছে মনে হয়, অনেকে এরকম গ্রাম অঞ্চলের মানুষ তো, তাই নানা রকম বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু ভিডিও করতে হয়। তো যারা বোঝে তারা তো কিছু বলে না, আর যারা বোঝে না তারা কিন্তু অনেক কিছু কথা বলে। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো আজ ইউটিউব সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করব। সে সমস্ত বিষয় হলো যে তোমরা এই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ টাইম, 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব তোমরা কিভাবে দ্রুত পূরণ করবে। তো অনেকে ভাবছে যে এটা তো সিম্পল কোনো প্রশ্ন হলো, যে সমস্ত প্রশ্ন করছে যে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা তো ভালো কন্টেন্ট দিলে বা ভালো ভিডিও বানালে এটা অটোমেটিক চলে আসবে, এটা আর বলার কি। কিন্তু না, এটার মধ্যে কিন্তু অনেক রকম ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটিকে নিয়ে আলোচনা করব। অনেকে হয়তো ভাবছে যে ভালো ভিডিও দিলে, সবাই কি আর ভালো ভিডিও দিতে পারছে? সবাই যদি ভালো ভিডিও দিচ্ছে তাহলে কেন সাবস্ক্রাইব হচ্ছে না, তাহলে কেন ওয়াচ টাইম আসছে না? অনেকে তো আছে ভিডিওতে লাখ ভিউজ চলে আসছে, কিন্তু সেই ভিডিওগুলো দিয়ে কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারছে না, কারণ সেই ভিডিওগুলোতে কপিরাইট রয়েছে। এখন বন্ধুরা কপিরাইট যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে তুমি ওয়াচ টাইম দিয়ে তো চ্যানেল মনিটাইজ করতে পারবে না। এখন যেহেতু 2025 সাল চলছে,
কিছু কিছু রুলসের কথা মাথায় রেখে কিন্তু ইউটিউব মানে প্ল্যাটফর্মে কাজ করতে হবে। নাতে কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু অনেকটা দুঃখদায়ক এবং বেদনাদায়ক হবে। কারণ একটি চ্যানেলে ১ বছর টানা কাজ করার পরে ৪,০০০ ঘন্টা যখন ওয়াচ টাইম পূরণ করবে, তারপরে যখন কোনো প্রবলেম এসে যাবে তখন সেই দুঃখের শেষ থাকে না। যারা ইউটিউব চ্যানেল করেছে বা যারা করবে, যারা কাজ করছে তাদের কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাগুলো থাকবে এবং তারা কিন্তু বুঝতে পারবে যে একটি চ্যানেলে কাজ করার কতটা কষ্ট। সবাই তো আর সেটা বুঝবে না। দুদিন চ্যানেল খুলে আর অনেকে আছে ২-১ দিন মানে চ্যানেল খুলেছে ১-১.৫ মাস কাজ করছে, তারা বড়, বড় মানে কথা বলছে যে এটা করলে হয়ে যাবে। অনেকে তো আছে আশানিসে ২-১ জনের চ্যানেল খুব আশানিসে কনটেন্ট হয়তো কিভাবে মানে ভাগ্যচক্রে একটা ভিডিও ভাইরাল চলে গেছে, তার জন্য হয়তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তারা ভাবছে আমরা বিশাল একটা কনটেন্ট বানিয়ে ফেলেছি। এই কনটেন্ট থেকে আমরা ওয়াচ টাইম গেইন করে নিয়েছি। এরকম অনেকে ভাবে। কিন্তু নয়, এটা কিন্তু নয়। পরবর্তী দিনগুলোতে কি আসবে? অনেকে ভাবে, অনেকে লাইভ স্ট্রিমিং করে দিনের পর দিন, রাতের পর রাত, হ্যাঁ, ১-২ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা করে ওয়াচ টাইম জোগাড় মানে করছে, এড করছে। তো সেই ওয়াচ টাইম গুলো এড করতে তারা রাত-দিন করে মেহনত করছে। তো আমি বলব রাত-দিন মেহনত করার কোনো দরকার নেই। কারণ রাত-দিন মেহনত করে ধরো চ্যানেলে মনিটাইজটা করে নিলে বা ওয়াচ টাইমটা আ এক জায়গায় করে সেটা ৪,০০০ ঘন্টা পূরণ করে দিনের পর দিন করে তোমরা ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে এবং ১,০০০ সাবস্ক্রাইব পূরণ করে চ্যানেলটা মনিটাইজেশন করে নিলে। তোমরা কি এরকম প্রতিনিয়ত কি লাইফস্টাইল মানে লাইভ স্ট্রিমিং করে কি তোমরা চ্যানেলটিকে ইনকাম পাবে? অবশ্যই পাবে না। সবাই তো আর সুপার চ্যাট করে না। আর লাইভ স্ট্রিম থেকে তো আর তেমন কিছু আর্নিং আসে না। কারণ লাইভ স্ট্রিমিং করা হয় কিসের জন্য? লাইভ স্ট্রিমিং একটা কিন্তু কোনো কিছু বার্তা সুবার্তাকে পৌঁছানোর জন্য। যে সমস্ত বার্তাকে যারা লাইভ স্ট্রিমের মধ্যে এসে যাদের অডিয়েন্সের সঙ্গে একটি মিলন হয়, যারা অনেকে ভাবে যে ভিডিওর মধ্যে তো আর ডাইরেক্টলি কথা বলা যাচ্ছে না। আর অনেকের অডিয়েন্সের মনে একটাই প্রশ্ন থাকে যে আমরা কি কোনোদিন এই দাদাভাইয়ের সঙ্গে বা কোনো সেলিব্রিটির সঙ্গে ডাইরেক্ট কি লাইভ স্ট্রিমের মাধ্যমে আমরা চ্যাট করতে পারবো না বা কথা বলতে পারবো না। এই যে সিস্টেমটার জন্য কিন্তু লাইভ স্ট্রিমিং বা কোনো কিছু ইম্পোর্টেন্ট জিনিসকে লাইভের মাধ্যমে এসে কিন্তু সেটাকে জানানো। সেটার জন্য লাইভ স্ট্রিমিং। লাইভ স্ট্রিমিং কিন্তু করে যে লাখ, লাখ টাকা ইনকাম করবে তেমন কিছু জায়গা নেই। তো সেখান থেকে তোমরা সুপার চ্যাট ভালো, ভালো ফ্যান থাকলে সেগুলো বেশিরভাগ টেক চ্যানেলের ক্ষেত্রে হয়। কারণ টেক চ্যানেলে যারা লাইভ স্ট্রিমিং এ আছে তারা চ্যানেল চেক করতে আসে বা চ্যানেলে বিষয় জানতে আসে, তারা কিন্তু বেশি, বেশি করে সুপার চ্যাট দিতে পারে। তো সেখানে কিন্তু ইনকাম রয়েছে। তো যারা ব্লগার বা যারা ব্লগ ভিডিও বানাচ্ছে, যারা ফুড ব্লগার এই সমস্ত ব্লগারদের কথা বলছি, যারা ড্যান্স ক্যাটেগরি ভিডিও বানায় তারা তো লাইভ স্ট্রিমে আসলে আর আ গাদা, গাদা সুপার চ্যাট পাবে না। পাবে কি? পাবে না। তো তার জন্য বলব যে লাইভ স্ট্রিমিং করে ধরো চ্যানেলে মনিটাইজটা অন করে নিলে। কিন্তু ভবিষ্যতের জন্য বলব যে চ্যানেলের ভিউটাকে আগে লক্ষ্য করো। চ্যানেলের রিচটাকে আগে লক্ষ্য করো। আগে তোমাদেরকে একটা জিনিস মাথায় আনতে হবে যে আমরা এমন, এমন কনটেন্ট বানাবো যে কনটেন্ট গুলো দিয়ে হ্যাঁ, প্রচুর পরিমাণে ভিউজ আসবে। সেই ভিউজ গুলো দিয়ে আমাদের চ্যানেলগুলোকে রান করাবে। সেই সেই ভিউজ গুলো যদি তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকে বা অডিয়েন্স গুলো অ্যাক্টিভ থাকে যারা ভিউজ দেবে তোমাকে, তো সেই সমস্ত ভিউজ যদি আসতে থাকে না তাহলে চ্যানেলের কথা ভাবতে হবে না। চ্যানেল আপনা আপনি তার ক্রাইটেরিয়া পুরো হয়ে যাবে এবং চ্যানেলও মনিটাইজেশন হয়ে যাবে এবং চ্যানেল মনিটাইজেশন হওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু ইনকামও সেইভাবে লেভেলে আসতে থাকবে। কারণ তোমার চ্যানেল গ্রোথ রয়েছে। চ্যানেলে ভালো ভিউজ আসছে। তো চ্যানেল মনিটাইজ হওয়ার পরেই তো মানে সেভাবে ইনকামটা আসবে। ধরো তোমরা চ্যানেলে ওয়াচ টাইমটা পূরণ করে নিলে, সাবস্ক্রাইবটা পূরণ করে নিলে, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করে চ্যানেল মনিটাইজের জন্য এপ্লাই করে দিলে। এপ্লাই হয়ে গেল। চ্যানেল মনিটাইজ হয়ে গেল। কারণ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম তুমি লাইভ স্ট্রিমিং থেকে করেছো। তো মনিটাইজ তো হবে। তো মনিটাইজ হয়ে গেল। তারপরে কি হলো মনিটাইজ হওয়ার পরে এবার কি করবে বলো? এবার তো আর কোনো ভিউজ নেই। তুমি কি লাইভ তো আর তেমন করতে মন চাইবে না। যেহেতু ইনকাম নেই। ভালো ইনকাম আসছে না লাইভ থেকে। কে সুপার চ্যাট কখন করবে? সারাদিনে একটা আধটা হবে কি? ২ ঘন্টা লাইভ করব, কেউ দেবে কি দেবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তো তার জন্য লাইভ স্ট্রিমিং এ আসবে না। তাহলে ভিডিও এরকম দিতে থাকবে, সেই ভিডিও থেকে কি এমন ইনকাম আসবে? বলো? কি এমন ইনকাম আসবে? ১ম এ লক্ষ্য থাকতে হবে যে আমি কোন, কোন ভিডিওগুলো আমি কিন্তু YouTube এ আপলোড করছি সেই ভিডিওগুলো ভিউজ কেমন আসছে। এমন, এমন কনটেন্ট আপলোড করো যেখানে ভরে, ভরে ভিউজ আসবে। ভিউজ আসলে অটোমেটিক তো চ্যানেল তার ক্রাইটেরিয়া পূরণ করে দেবে। তো ওর জন্য বলব যে চ্যানেলের মনিটাইজেশন এর পিছনে না ছুটে চ্যানেলের পিছনে ছোটো, চ্যানেলে কাজ করার পিছনে ছোটো, চ্যানেলে কি কাজ করছো সেটা নিয়ে ভাবো। তাহলে কিন্তু পরবর্তী মানে ভবিষ্যতে পরবর্তী দিনগুলো আরো তোমাদের সময়গুলো ভালো যাবে এবং এই চ্যানেলের ক্ষেত্রে বলব চ্যানেলটি আরো সুন্দরভাবে তৈরি হবে। যদি ১ম থেকে শুরুতে যদি ভাবো যে না আমি এক চ্যানেল খুলেছি আজ থেকে লাইভ স্ট্রিমিং শুরু করব
এর ওর চ্যানেলে যাব, গিয়ে বলবো আমার লাইভ স্ট্রিমে এসো, আমি তোমার লাইভ স্ট্রিমে যাবো, তুমি আমাকে টাইম দাও, আমি তোমাকে টাইম দেবো, এইভাবে করে চ্যানেল মনিটাইজ করে নেবো। দিন রাত এক করে নিলে তারপরে যখন ইনকাম আসবে না, মনটা ভেঙে যাবে যে এত কষ্ট করে চ্যানেল মনিটাইজ করলাম, মাসের পর মাস ভিডিও দিয়ে যাচ্ছি, কোথায় ইনকাম, কোথায়? মনটা ভেঙে যাবে। ওর জন্য ইনকামের চিন্তা আগে করার দরকার নেই, আগে চিন্তা করবে যে ভিউজ আমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিভাবে আনবো, বড় ভিডিওতে কিভাবে লাখ লাখ ভিউজ আনবো। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে তোমরা যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করো না বন্ধুরা, আমি বলবো তোমরা 100% সাকসেস হবে। কিন্তু এই সমস্ত টিপস কিন্তু সবাই আলোচনা করে না, এরকম ভেঙে ভেঙে ভেঙে। যারা টেক চ্যানেল আছে তারা কিন্তু তাদের কথার পদ্ধতি অনুযায়ী তারা কিন্তু স্টেপ বাই স্টেপ বলে চলে যায়, কিন্তু আমি আমার যে অভিজ্ঞতার সাথে বলছি না, আমি কিন্তু নিজের মন থেকে বলছি, কারণ আমি কিন্তু এই জার্নিগুলো সহ্য করেছি না। আমিও শুরুতে তোমাদের মতো ডিসিশন নিয়েছিলাম যে লাইভ স্ট্রিমিং করে করে আমি কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করব। আমার অন্যান্য চ্যানেলগুলোর কথা বলছি। তো সেই চ্যানেলগুলো আমি মানে যখন যেটা নতুন খুলেছিলাম রবীন্দ্রনা ব্লগ যে চ্যানেলটা, এটা তো আমি রাজেন্দ্র অফিসিয়ালে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কিন্তু যখন আমার প্রথম চ্যানেলে আমি কাজ করতাম, সেই চ্যানেলে আমি প্রথমেই ভেবেছিলাম যে এইভাবে আমি কিন্তু ক্রাইটেরিয়াগুলো পূরণ করব। কিন্তু আমি তখন কিন্তু এগুলো কিন্তু সাকসেস করে উঠতে পারিনি, এবং সাকসেস যদিও করে নিতাম, কিন্তু এখন বর্তমানে আমার কিন্তু সেই কাজটা কিন্তু সুফল হতো না। তাই আমি চিন্তা ভাবনা নিয়েছি রাজেন্দ্র অফিসিয়ালে আমি কিন্তু ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসছি, এবং সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর একটি পরিবেশের সঙ্গে, এবং প্রাকৃতিক পরিবেশের কাছে কোনো কিছুই ঠেক পাবে না। প্রাকৃতিক পরিবেশটি এমন হলো যে মানুষের মন কেড়ে নেয়, এবং এই সুন্দর সুন্দর ফুলের ভিউটা কিন্তু অসাধারণ। তাই বলবো, যেহেতু তোমরা নতুন, কেউ কেউ ইউটিউব প্ল্যাটফর্মে এখনো ঠিকঠাকভাবে কাজ করছো না বা করনি, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ঠিকঠাকভাবে কাজ মন দিয়ে করো। চ্যানেলে মনিটাইজেশনের কথা ভাবতে হবে না, চ্যানেল মনিটাইজ অটোমেটিক তোমাদের হয়ে যাবে। চ্যানেলে ভিউজ যদি ভালো পরিমাণে আসে, অবশ্যই অবশ্যই তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু হতেই থাকবে, ঠিক আছে? তো তাই বলবো, এই চিন্তা ভাবনা নিয়ে তোমরা ইউটিউবে এসো না যে চ্যানেলে ভিউজ আসবে, ভরে ভরে ভিউজ আসবে চ্যানেল মনিটাইজ করে নিলে। তো বন্ধুরা, তোমাদেরকে এত সময় রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে কিছু কিছু টিপস দিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে করে এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে যায়, তারাও বিশেষভাবে যারা নতুন ক্রিয়েটার তাদের কাছে পৌঁছে যায়, এবং তারা এই টিপসগুলো যাতে পায়, এই টিপসগুলো ফলো করে তারা যাতে আমার মতো সুন্দর সুন্দরভাবে ভিডিও আপলোড করে তারাও যেন ভিউজও কামায়, এবং তারাও যেন উপার্জন করে। তো তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কি বলবো, তোমরা যেহেতু কমেন্টস করতে হয় না, কমেন্টস করলে কিন্তু অনেক কথা বলা যায়, এবং নিজের অভিজ্ঞতা নিয়ে যেটুকু আমার মনে ভাবনা ছিল সেটুকু বলে দিলাম। তো তাই বলবো, তোমরা কমেন্টস করো, তোমাদের কি জানার রয়েছে সেগুলোকে আমি ভালোভাবে সেগুলো রিপ্লাই দিয়ে দেবো। এবং বন্ধুরা, এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা কিন্তু অনেক শর্টস ভিডিও দেখতে পাবে, যেই শর্ট ভিডিওগুলো তোমরা কিন্তু সুন্দর সুন্দর আমরা নিজস্ব আমাদের ফেস দিয়ে আমরা কিন্তু ভিডিও বানাই। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখবে। আমি কিন্তু বিগত 3 বছর ভিডিও বানাচ্ছি। তো সেই 3 বছরে ভিডিও কিন্তু আমি অন্যান্য চ্যানেলে কাজ করেছি, এবং রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটি তো আমি এইমাত্র শুরু করলাম। এর আগে আমি আরো চ্যানেলে কাজ করেছি। তো তার জন্য বলবো যে যে সমস্ত চ্যানেলে কাজ করেছি, সেই সমস্ত চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে কাজ করছি। তো আমি বলবো তোমরাও কিছু কিছু টিপস ফলো করে তোমরাও সাকসেস পাও, ঠিক আছে? তোমরাও সাকসেস পাও, যাতে করে তোমরাও অন্যদের মতো ইনকাম করো। তো এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটার ভিউটা তোমাদের কেমন লাগছে বলো?
এই যে তারা ফুল, এটা কিন্তু আবির কালারের ফুল। এই আবির কালারের ফুলটা তোমাদের কেমন লাগছে বলো? সাইডে কিন্তু সাদা ফুল রয়েছে। সাদা ফুলের থেকে আবির ফুলটা আমি বলবো আরো বেস্ট লাগছে। তো কালারের জমানা, কালার যদি না থাকে এখন, মানে কি বলতো, সাদা কালো আর মানুষের পছন্দ হয় না, এখন কিন্তু একটু কালার কালার হবে, রঙিন কালার হবে, সেগুলো কিন্তু মানুষের বেশি পছন্দ। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে কিন্তু অনেক সময় বক বক করে আমি কিন্তু অনেক কিছু কথা বললাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে। এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দিন। আমি কিন্তু এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে কিন্তু অনেক আশা নিয়ে বন্ধুরা আমি কিন্তু খুলেছি। তো আমি চাই তোমরা প্লিজ এই চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করো, আর আমিও চাই তোমাদেরকে সাপোর্ট করতে। এবং তোমরা প্লিজ আমার এই চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সহযোগিতা সাপোর্ট করে একটু তোমরা আমাকে সাকসেসের জায়গা তৈরি করে দাও, যাতে করে আমি এই চ্যানেলটিকে সাকসেসভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো। তো তোমরা সেই রোমান্টিক সুপারহিট গানের সঙ্গে তোমরা সুন্দর সুন্দর ভিডিওগুলি পেয়ে যাবে, এবং এই ভিডিওগুলি তোমরা শুনে তোমাদের অনেক মনে আনন্দ আসবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি। রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।